হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইংলিশের সেকেন্ড ক্লাসে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা শিখব। তো ভয়েস চেঞ্জ করার আগে আমাদের জানতে হবে ভয়েস কি। ভয়েসের বাংলা কি? ভয়েসের বাংলা হলো বাচ্য। ভয়েস চেঞ্জ করব আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ। আচ্ছা, হোয়াট ইজ ভয়েস? ভয়েস কি দেখে নিই। ভয়েস যে ক্রিয়ারূপ বাক্যের উদ্দেশ্যের সাথে ক্রিয়ার কাজের সম্পর্ক নির্দেশ করে তাকে ভয়েস বা বাচ্য বলে। কি বলেছে দেখো, একটা সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্টের সঙ্গে ভার্বের যে সম্পর্ক নির্দেশ করে তাকে আমরা কি বলবো? ভয়েস বলবো। আচ্ছা, তারপর দেখে নেই, দেয়ার ইজ 3 টাইপ অফ ভয়েস। ভয়েস 3 প্রকার। কি কি? অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, কোয়াসি প্যাসিভ ভয়েস। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েসে দেখো একটা উদাহরণ আছে, টিচার টিচ আস, শিক্ষক আমাদের শিক্ষা দেয়। আচ্ছা, প্যাসিভ ভয়েসে ঠিক আমরা প্যাসিভ ভয়েসে সেটা কিভাবে দেখছি দেখো, উই আর টট বাই টিচার, আমরা শিক্ষা পাই কার কাছ থেকে? কার দ্বারা? শিক্ষকের দ্বারা। বোঝা গেল? এই যে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের কি পার্থক্য দেখো। অ্যাক্টিভ ভয়েসে টিচার সাবজেক্ট সক্রিয় আছে, কিন্তু দেখো প্যাসিভ ভয়েসে উই আর টট বাই টিচার, এই যে টিচারের দ্বারা, টিচারকে কিন্তু আমরা সেই রকম ভাবে সক্রিয়ভাবে দেখছি না, শিক্ষকের দ্বারা। এই যে চেঞ্জটা, এই যে পরিবর্তন, একেই বলবো আমরা ভয়েস চেঞ্জ। আচ্ছা, আজকের ক্লাসে আমরা মূলত অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করব, অ্যাসার্টিভ সেন্টেন্সে সেটা শিখব। সেটা জানার আগে অ্যাক্টিভ থেকে প্যাসিভ অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা প্রত্যেকটা সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারবো। দেখো 5 প্রকার সেন্টেন্স, সব রকম সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা শিখব। আজকের ক্লাস হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করব, খুবই সহজ উপায়ে, একেবারে সহজ উপায় কিভাবে করব সেটা শিখব। তার আগে আমাদের ভয়েস চেঞ্জ করার আগে কিছু স্পেসিফিক নিয়ম আছে, সেগুলো জানতে হবে। দেখো, টিচার টিচ আস, এই যে আসটা হয়ে গেল উই, আস হয়ে গেল উই। অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট ছিল, সেটা হয়ে গেল সাবজেক্ট প্যাসিভ ভয়েসে এসে। আচ্ছা, তারপরে টিচারের তো কোনো পরিবর্তন, এই যে বাই অ্যাড হলো, এই যে কিছু স্পেসিফিক নিয়ম আমাদের জানতে হবে। দেখো, চেঞ্জ অফ সাবজেক্ট ইন প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট প্যাসিভ ভয়েসে কিভাবে পরিবর্তন হবে সেটা সুন্দর ছকের মাধ্যমে দেখো রাম থাকলে রাম হবে, তার মানে নামের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, দ্য ডগ কোনো পরিবর্তন নেই। আই থাকলে মি হবে। ঠিক একইভাবে মি থাকলে আই হবে, উই থাকলে আস থাকলে কি হবে? উই হবে। ইউ এর কোনো পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, হি থাকলে কি হবে? হিম। ঠিক একইভাবে হিম থাকলে হি হবে, সি থাকলে হার, দে থাকলে দেম, ইট, দেখো ইটের কোনো পরিবর্তন হবে না, ইট থাকলে ইটি হবে। তাহলে দেখো পরিবর্তন হবে না কোনগুলো? না, দ্য রাম, দ্য ডগ, ইউ, ইট। নাম থাকলে কোনো পরিবর্তন হবে না, কোনো প্রজাতি বোঝালে তার কোনো পরিবর্তন হবে না। বোঝা গেল? এটা আমাদের খুব সুন্দরভাবে মাথায় গেঁথে নিতে হবে। প্র্যাকটিস করতে করতে আমাদের সবই এগুলো আয়ত্ত হয়ে যাবে। টেন্স অনুযায়ী ভার্বের পরিবর্তন, কোন টেন্স থাকলে কিভাবে ভার্বের পরিবর্তন হবে সেগুলো দেখব। দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্স থাকলে কি হবে দেখো। সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন সাবজেক্ট ভার্বের প্রথম রূপ অবজেক্ট। দেখো নিচে একটা উদাহরণ দেওয়া আছে, আই লাভ হার। আচ্ছা, এটা প্যাসিভ এসে কি পরিবর্তন হচ্ছে লক্ষ্য করব। অবজেক্টটা হয়ে যাচ্ছে সাবজেক্ট, অ্যাম ইজ আর, বি ভার্ব যুক্ত হচ্ছে, অ্যাম ইজ আর যুক্ত হচ্ছে, ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। আচ্ছা, আমরা উদাহরণটা দেখব, আই লাভ হার ছিল কি হলো? সি। ইজ, অ্যাম ইজ আর এর মধ্যে ইজ, সি এর পর ইজ বসে, ইজ লাভড বাই মি, লাভের থার্ড ফর্ম কি? লাভড। বোঝা গেল? ঠিক একইভাবে আমরা কন্টিনিউয়াস টেন্সে চলে আসি। কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্ট অ্যাম ইজ আর, ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। আচ্ছা, এইটা প্যাসিভ ভয়েস এসে কি পরিবর্তন হচ্ছে দেখো,
অবজেক্টটা এসে সাবজেক্টে বসছে, প্লাস অ্যাম ইজ আর বিং, এক্সট্রা ভাবে কি যোগ হচ্ছে? বিং। কেন? ভার্বের সঙ্গে আইএনজি যোগ ছিল, তাই এর পরিবর্তে বিং হলো। আর ভার্বের কি? থার্ড ফর্ম। দেখো, হি ইজ সিঙ্গিং এ সং, তাহলে এ সং অবজেক্ট, এ সং ইজ বিং সাং বাই হিম। দেখো, হি থাকলে হিম হয়ে গেল। সিঙ্গিং, সিং এর থার্ড ফর্ম কি? সাং। এ সং ইজ বসবে। অ্যাম ইজ আর বি ভার্বের আমাদের চ্যানেলে বি ভার্বের একটা ক্লাস দেওয়া হয়েছে, প্রথম ক্লাস, তোমরা দেখে নিও বি ভার্বের কখন কি বসে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনের নিয়মটাকে দেখে নেব। সাবজেক্ট হ্যাভ হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট। প্যাসিভ এসে কি হচ্ছে? দেখো, অবজেক্ট হ্যাভ হ্যাজ বিন, এক্সট্রা ভাবে কি যোগ হচ্ছে? বিন, ভার্বের থার্ড ফর্ম বাই সাবজেক্ট। নিয়ম সেই একই। তাহলে দেখো, কন্টিনিউয়াস টেন্সের যোগ হচ্ছে বিন, আর পারফেক্ট টেন্সে কি যোগ হচ্ছে? বিন। এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর বাদ বাকি ভার্বের থার্ড ফর্ম সব টেন্সেই হচ্ছে। আচ্ছা, সিম্পল পাস্ট, সিম্পল পাস্টে দেখো, সাবজেক্ট ভার্বের সেকেন্ড রূপ অবজেক্ট। সিম্পল পাস্টের গঠন এটাই আমরা জানি। আচ্ছা, তারপরে প্যাসিভ ভয়েসে কি পরিবর্তন হচ্ছে? অবজেক্ট ওয়াজ ওয়ার অ্যাম ইজ আর বি ভার্ব চলে আসছে, ওয়াজ ওয়ার ভার্বের থার্ড ফর্ম বাই সাবজেক্ট। বোঝা গেল? এই যে নিয়মটা আমাদের, এই গঠনের নিয়মটা আমাদের জানতে হবে। তাহলে দেখো, উদাহরণটা কি হলো? সি কল্ড হিম, হিম হয়ে গেল হি, হির পর ওয়াজ বসে, কল্ড, কল্ডের থার্ড ফর্ম কল্ড বাই হার, সি থাকলে কি হলো? হার। ঠিক আছে? আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে আসি। সাবজেক্ট ওয়াজ ওয়ার, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, অবজেক্ট। প্যাসিভ এসে কি হচ্ছে? দেখো, অবজেক্ট ওয়াজ ওয়ার কি যোগ হবে? বিং, কন্টিনিউয়াস টেন্সে বিং যোগ হয়। আচ্ছা, ভার্বের থার্ড ফর্ম বাই সাবজেক্ট। উদাহরণটা দেখে নেই। আয়ুষ ওয়াজ ওয়াচিং টিভি শো, তাহলে টিভি শো ওয়াজ বিং ওয়াচড বাই আয়ুষ, ওয়াচের থার্ড ফর্ম ওয়াচড। আচ্ছা, তারপরে আসি পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের গঠনের নিয়মটা দেখি। সাবজেক্ট হ্যাড, ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট। আচ্ছা, এটা কি হচ্ছে? দেখো, অবজেক্ট হ্যাড বিন, পারফেক্টে কি যোগ হবে? বিন, হ্যাড বিন, ভার্বের থার্ড ফর্ম বাই সাবজেক্ট। বোঝা গেল? আচ্ছা, দেখো, উদাহরণটা দেখে নেই। সি হ্যাড রিটেন এ লেটার, সি হ্যাড রিটেন এ লেটার, তাহলে কি হবে? দেখো, এ লেটার হ্যাড বিন রিটেন বাই হার, সি থাকলেও হার হয়ে গেল, এ লেটারে কোনো পরিবর্তন হয়নি, এ লেটার কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা, হ্যাড বিন, বিন যোগ হয়েছে, তারপরে সেম একই নিয়ম। সিম্পল ফিউচারের ক্ষেত্রে দেখো, সাবজেক্ট শ্যাল উইল, ভার্বের প্রথম রূপ অবজেক্ট, গঠনের নিয়ম। আচ্ছা, প্যাসিভ এসে কি গঠন হচ্ছে? দেখো, অবজেক্ট শ্যাল উইল কি যুক্ত হচ্ছে? বি, বি যুক্ত হচ্ছে, শ্যাল উইল বি যুক্ত হচ্ছে, ভার্বের থার্ড ফর্ম বাই সাবজেক্ট। উদাহরণটা দেখে নেই। উই শ্যাল টেক ইট, কি হচ্ছে? ইট, ইটের কোনো পরিবর্তন হয় না, ইট উইল বি, বি যোগ হলো। টেকেন, টেকের থার্ড ফর্ম টেকেন বাই আস, উই থাকলে কি হবে? আস হবে। তাহলে আমাদের এই নিয়মটা, এই ছক আর আগের এই ছক, এই দুটো ছক আমাদের খুব সুন্দরভাবে মুখস্থ রাখতে হবে, আর প্র্যাকটিস করতে করতে আমাদের সবকিছু আয়ত্ত হয়ে যাবে। তোমরা শুধু মন দিয়ে একটু প্র্যাকটিস করবা। তারপরে আসি ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস। কয়েকটা উদাহরণ দেখে নিই। আচ্ছা, দেখো, আই ইট রাইস, আই সাবজেক্ট, ইট ভার্ব, রাইস অবজেক্ট। তাহলে এর যদি আমি ভয়েস চেঞ্জ করি কি হবে? দেখো, রাইস অবজেক্ট আসবে সাবজেক্টে, রাইস অ্যাম ইজ আর এর মধ্যে ইজ, ইটের থার্ড ফর্ম কি? ইটেন, ইটেন বাই মি, মি কেন হলো? আই থাকলে মি হয়। বোঝা গেল? দেখো কি আসলো? রাইস ইজ ইটেন বাই মি। ঠিক আছে?
তারপরের চলে আসি, হি ইজ ওয়াচিং টিভি শো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হি ইজ ওয়াচিং টিভি শো, এটা কি হবে দেখো, টিভি শো ইজ বিং ওয়াচড বাই হিম। ওয়াচিং ভার্বের সঙ্গে আইএনজি যোগ ছিল, তাই বিং আসলো। ওয়াচড, ওয়াচের থার্ড ফর্ম ওয়াচড, বাই হিম, হি থাকলে হিম হবে, টিভি শো কোনো পরিবর্তন হলো না। তারপরে আসি, দে ওয়ার প্লেয়িং ফুটবল, দে ওয়ার প্লেয়িং ফুটবল। দেখো কি হয় এটা, ফুটবল ওয়াজ বিং প্লেড বাই দেম, দে ছিল হলো কি দেম, ওয়ার প্লেয়িং, ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ বসলো, ভার্বের সঙ্গে আইএনজি যোগ ছিল, বিং হলো, প্লের থার্ড ফর্ম কি প্লেড। তারপর চলে আসি, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা দেখো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের আমরা সেকেন্ড ক্লাসে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা খুব সুন্দরভাবে শিখব। দেখো কি হচ্ছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। ডু ইউ সেল টি, এটা কি হয়ে গেল, ইজ টি সোল্ড বাই। আচ্ছা পরে আসি, ভয়েস চেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা মূলত এই ক্লাসে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় সেটাই শিখছি। আচ্ছা, প্রথম উদাহরণ দেখো, বরুণ স এ বিউটিফুল গার্ল, এটা কি হবে দেখো, বরুণের কোনো পরিবর্তন হবে না, এ বিউটিফুল গার্ল অবজেক্ট, এর কোনো পরিবর্তন হলো না। স, স সি স সিন, তাহলে এটা কোন টেন্সে আছে আগে জানতে হবে, সিম্পল পাস্ট টেন্সে। সিম্পল পাস্ট টেন্সের গঠনের নিয়ম কি, সাবজেক্ট ভার্বের সেকেন্ড রূপ অবজেক্ট। আচ্ছা, এটা প্যাসিভ ভয়েসে গিয়ে কি হবে, অবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের থার্ড ফর্ম বাই সাবজেক্ট। বোঝা গেল? তাহলে এ বিউটিফুল গার্ল ওয়াজ সিন বাই বরুণ, সি স সিন, সিন হচ্ছে থার্ড ফর্ম। তারপরে আসি, দ্য ডগ ইজ ইটিং এ পিস অফ মিট, দ্য ডগ ইজ ইটিং এ পিস অফ মিট, কোন টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইজ ইটিং এই দেখে আমরা বুঝলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এ পিস অফ মিট কি, অবজেক্ট, এ পিস অফ মিটের কোনো পরিবর্তন হলো না। এম ইজারের মধ্যে ইজ বসলো, বিং, বিং কেন, আইএনজি যোগ ছিল তাই বিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসের নিয়ম তাই, অবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস বিং, ভার্বের থার্ড ফর্ম, ইটের থার্ড ফর্ম কি, ইটেন বাই দ্য ডগ, ডগের কোনো, দ্য ডগের কোনো পরিবর্তন হয় না জানি। আচ্ছা, তারপরে আসি, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, কি হবে দেখো, দ্য ওয়ার্কের কোনো পরিবর্তন হবে না, হ্যাজ বিন, পারফেক্টে বিন আছে, তাহলে হ্যাভ হ্যাজ এর মধ্যে হ্যাজ বসলো, বিন ডান বাই হিম, হি থাকলে হিম হয়, ডানের থার্ড ফর্ম ডানি। দেখো পারফেক্ট টেন্সে, সব পারফেক্ট টেন্সে এমনিতেই ভার্বের তৃতীয় রূপই ব্যবহার হয়। দ্য টিচার আস্কড এ কোশ্চেন, কোন টেন্সে আছে দেখো, সিম্পল পাস্ট টেন্সে, এ কোশ্চেন ওয়াজ আস্কড বাই দ্য টিচার। বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখো, দ্য পুলিশ হ্যাড অ্যারেস্টেড দ্য থিপ, হ্যাড অ্যারেস্টেড কোন টেন্সের সেন্টেন্সটা আছে, পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে কি নিয়ম হবে প্যাসিভ ভয়েসে, দ্য থিপ হলো অবজেক্ট ছিল, সাবজেক্ট হ্যাড বিন, ভার্বের তৃতীয় রূপ অ্যারেস্টেড বাই দ্য পুলিশ। বোঝা গেল? দ্য পোস্টম্যান উইল ডেলিভার দ্য লেটার্স, সিম্পল ফিউচারে আছে, দ্য পোস্টম্যান উইল ডেলিভার দ্য লেটার্স, কি হবে, দ্য লেটার্স উইল বি ডেলিভার্ড বাই দ্য পোস্টম্যান, কি যোগ হলো শুধু বি, আর তারপরে ভার্বের থার্ড ফর্ম বাই। হি বিট দ্য বয়, কি আছে দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, দ্য বয় কোনো পরিবর্তন হবে না, অ্যাম ইজারের মধ্যে ইজ, ভার্বের থার্ড ফর্ম বিটেন
বাই হিম। হি থাকলে হিম হয়ে গেল। আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে।